পোস্টার ডিজাইনের গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আপনারা এমএস ওয়ার্ড ব্যবহার করে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো পোস্টার ডিজাইন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমি এমএস ওয়ার্ডে চলে যাই। প্রথমে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। সর্বপ্রথম কাজ আমাদের পেজ সেট আপ। এমএস ওয়ার্ডের পেজ সেট আপ করে নিতে হবে। তার জন্য আমি এই যে আমাদের রোলার বারে ডাবল ক্লিক করব। দেখেন আমার পেজ সেট আপ পেজ ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে সর্বপ্রথম আমি পেজের সাইজটা নির্ধারণ করব। আমার পেজের সাইজ হবে A4 এবং মার্জিন সকল সাইটে 0.3 করে নিলেই হবে। এখন সর্বপ্রথম কাজ আমি ডিজাইন সেকশনে চলে যাব। ডিজাইন সেকশন থেকে আমার পেজের একটা কালার নির্ধারণ করতে হবে। সরি, আমি পেজ কালারে চলে গেলাম। পেজ কালার থেকে এখান থেকে ফাইল ইফেক্ট এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে। এখান থেকে আমি টু কালার যেটা এটা আমি সিলেক্ট করলাম। টু কালার আমার প্রথম সেকশনে কালার থাকবে হলুদ এবং দ্বিতীয় কালার থাকবে এইটা। ওকে করে দিলাম। দেখেন একটি সুন্দর একটি গার্ডিয়ান্স কালার তৈরি হয়ে গেছে। এখন আমি আমার ডিজাইনের কাজটি শুরু করব। সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আমি আমার পোস্টারের মূল বিষয় যেটা মানে নাম দিতে হবে আর কি। তার জন্য আমি চলে যাব হোম থেকে। আমি এখান থেকে যে ফন্ট ব্যবহার করবো ফন্টটি আমি নিয়ে নিই। আমি আমার আজকের পোস্টার ডিজাইনের পরে আমি কর্ণফুলী ফন্ট দ্বারা ডিজাইন করব। ওকে, আমি আমার ফন্ট নিয়ে নিয়েছি। ফন্ট সাইজটা আমি একটু বড় করে নিই। আজকে মূলত আমি একটি খাবারের পোস্টার ডিজাইন করে দেখাবো, যে হোটেলের নাম হচ্ছে ঢাকা রেস্তোরাঁ। ওকে, আমি আমার নাম নিয়ে নিয়েছি। আমি এখন ইনসার্ট মেনুতে চলে যাবো। ইনসার্ট মেনু থেকে সর্বপ্রথম আমি একটি শেপ নেব। মূলত পুরো ডিজাইনটা আমি শেপের মাধ্যমে করে দেখাবো আপনাদের। আমি একটা শেপ নিয়ে নিয়েছি। এখন শেপের আমি যে আউটলাইন আছে আউটলাইনটা আগে নো করে দেবো। দেখেন শেপের আউটলাইন আমি নো করে দিয়েছি। সরি, আমাদের লেখাটা আমি পরে লিখতেছি। এখন আমার এই শেপটার একটা নির্ধারিত কালার দিয়ে দিতে হবে। কালার আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে কাজটি করতে পারবেন। আমি একটি নির্ধারিত কালার নিয়ে নিচ্ছি যেন আমার ডিজাইনটা সুন্দর হয়। ওকে, মোটামুটি আমি এই কালারটা নিয়েছি। এখন শেপ সিলেক্ট থাকা অবস্থায় আপনাদের এই যে এখানে পয়েন্ট এডিট শেপ এখানে ক্লিক করতে হবে। এখান থেকে পয়েন্ট এডিট পয়েন্ট এখানে ক্লিক করে আমরা একটু আমাদের কোণাটা কমিয়ে নিই। ওকে, হয়ে গেছে। এখন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরে এটা আমি একটা কপি করে নেব এবং এটার কালার দিয়ে দেব এই কালারটা দিয়ে দেবো। সরি, আমার কালারটা আমি চেঞ্জ করে নিই।
ওকে, মোটামুটি আমার হেডিং সেকশনের কাজ শেষ। আমি আমার এখন নিচের অংশটা ডিজাইন করে নিই। নিচের অংশ ডিজাইনের জন্য আমি আবার একটি শেপে চলে যাবো। এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব। এবং আমি যে শেপটা নিয়েছি এটার আউটলাইনটা নো করে দেবো। তার জন্য শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে নো আউটলাইন করে দিলে আমার আউটলাইনটা চলে যাবে আর কি। এই শেপ সিলেক্ট হওয়া অবস্থায় আমি আবার পূর্বের নাই এখানে এডিট পয়েন্টে ক্লিক করব এবং ক্লিক করে আবার কোণাটা আমি একটু কমিয়ে দেবো এটারও। ওকে, এখানে এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল বাটন চেপে ধরে এটা আরেকটা আমি কপি করে নিব এবং এটার কালার চেঞ্জ করে দেবো আমি এবং এটা সুন্দর করে একটি বসিয়ে দেবো এখানে। ওকে, দেখেন মোটামুটি আমাদের পেজের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার খাবারের যে মেনুগুলো আইটেম আছে আইটেম মানে ছবিগুলো বসাবো। তার জন্য আমি আবার শেপে চলে যাবো। ইনসার্ট থেকে শেপ থেকে আমি আরেকটি শেপ নিয়ে নেবো এখানে। ওকে, আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। এখন শেপের যে সাইড দিয়ে কালার দেখা যাচ্ছে এই কালারটা আমি আগে নো করে নিই। তার জন্য আবার শেপ আউটলাইন থেকে শেপ নো আউটলাইন করে দিলে কালার চলে যাবে। এখানে শেপটা আমি আরেকটু কপি করে নিব। তার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে ওকে, এখানে শেপ সিলেক্ট থাকা অবস্থায় সরি শেপের উপর ডাবল ক্লিক দেবেন। দেখেন যে শেপ ফরম্যাট অপশনটা চালু হয়ে যাবে। এখানে শেপ সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারে ক্লিক দেবেন। ফিল কালার থেকে এখানে পিকচার অপশন আছে, দেখেন এখান থেকে ফ্রম ফাইল এখান থেকে আমার পিকচার লোকেশনটা সিলেক্ট করে আমি এখানে একটা পিকচার দিয়ে দেব। ওকে, আমার বার্গার ছবি চলে এসছে দেখেন। ওকে, আমি আমার আউটলাইনটা বাড়িয়ে দিয়েছি। সরি কীভাবে বাড়ালাম আমি আপনাদের দেখালাম না। তার জন্য আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাব। দেখেন এই মুহূর্তে আমার কিন্তু ওই খাবারের গায়ে কোনো আউটলাইন নেই। এখন আমি এই আমার এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে আউটলাইনে যে কোনো একটা কালার দিয়ে দেবেন, তাহলে আপনার আউটলাইনে চলে আসবে। এখন আউটলাইন বর্ডারটা যদি বেশি করতে চান তাহলে এখান থেকে আবার আউটলাইনে চলে যাবেন, যে এখান থেকে এই যে উইকেটটা বাড়িয়ে দেবেন। দেখেন হয়ে গেছে। ওকে, আমি এখন ছোট ছোট আরও কয়েকটি শেপ আমাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি আবার শেপ চলে গেলাম। শেপ থেকে শেপ সাইজটা আমি একটু রিসাইজ করে নিই। ওকে, ওকে, এখন কন্ট্রোল বাটন চেপে ধরে এই শেপটাকে আমি কপি করে নিব। আমি এখানে আরো আলাদা আলাদা আইটেম বসাবো, তার জন্য আমি শেপগুলো কপি করে নিচ্ছি। ওকে, ওকে,
আমি এখন শেপের মধ্যে আমার খাবারগুলো বসাবো। দেখেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। প্রথমে আমি আমার শেপটা সিলেক্ট করবো, শেপের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে শেপ ফরম্যাট এটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি চলে যাব ফিল কালার। ফিল কালার থেকে এখানে দেখেন পিকচার অপশন আছে, পিকচার থেকে ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পিকচারটি ইনসার্ট করে দেবেন। দেখেন সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। দ্বিতীয়টা ঠিক আমি ওই একই সিস্টেমে পিকচার থেকে আইটেম সিলেক্ট করবো, ওকে চলে আসবে। তৃতীয়টা ঠিক আমি একই সিস্টেমে নিয়ে আসবো। ওকে, চতুর্থটা ঠিক একই সিস্টেম। ওকে, আমাদের খাবারের মেনু অ্যাড করা শেষ। এখন আমি আমার লেখালেখি অনেক কাজ আছে, লেখালেখির কাজগুলো সম্পন্ন করবো। দেখেন আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তখন আমি চলে যাবো সর্বপ্রথম ইনসার্ট মাধ্যমে চলে যাবো ওয়ার্ল্ড আর্টে। ওয়ার্ল্ড আর্ট থেকে আমি এখান থেকে একটি ওয়ার্ল্ড আর্ট সিলেক্ট করে নেব এবং এখান থেকে টেক্সট ইফেক্ট থেকে আমি ট্রান্সফর্ম থেকে এখানে যে কোনো একটি আমি এই ইফেক্টটা নিয়ে নেব এবং এটা একটু এখানে নিয়ে এসে আমার টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দেবো। টেক্সট কালার চেঞ্জ করার জন্য আমি হোম মেনুতে চলে যাবো। হোম মেনু থেকে এখানে টেক্সট কালার আমি রেড দিয়ে দেবো এবং এখানকার ফন্টটা আমি কর্ণফুলী নিয়ে নিয়েছি আগে থেকে। এখন আমাদের প্রতিষ্ঠানের নাম দেবো। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা রেস্তোরাঁ। আমি মোটামুটি আমার লেখাটা একটু রিসাইজ করে নেব। সরি, আমাদের লেখার কালারটা মনে হচ্ছে চেঞ্জ করে নেওয়ার দরকার। দেখে আমি হলুদ কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ঢাকা রেস্তোরাঁ এটা সব থেকে বেশি ফুটে উঠতেছে। এখন আমি এটাই আরেকটি কপি করার দরকার নেই, আমি লিখে দিই। এটা আমি একটি কপি করে নেব কন্ট্রোল বাটন চেপে ধরে এবং এটার মধ্যে আমি এডিট করে দেব। আমি আমার ফন্ট সাইজটা কমিয়ে দিলে লেখাটা আমার এক লাইনে চলে আসবে। তার জন্য আমি হোম মেনুতে চলে যাবো। হোম মেনু থেকে আমার ফন্ট সাইজটা যতটুকু প্রয়োজন আমি কমিয়ে নেব। ওকে, এবং এখানে অ্যাড করে দেবো। এখন আমি আমার এই ঢাকা রেস্তোরাঁ এর নামটা আবার একটি কপি করে নিব। তার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে আমি এটা ড্র করে দিক টান দিলে দেখেন এটা কপি হয়ে গেছে। আমাকে এখানে আরো কিছু লেখা আছে, লিখতে হবে। তার জন্য আমি বারবার ওয়ার্ল্ড আর্ট নেওয়ার প্রয়োজন নাই। একবার ওয়ার্ল্ড আর্ট নিলে এটা কপি করে এডিট করলেই হবে।
আমি এখানে অ্যাড করব প্রতিদিনের খাবার তালিকা। ফন্ট সাইজটা কমিয়ে দিলে এক লাইনে চলে আসবে। ওকে, দেখেন চলে আসছে। আমি এখানে পুরোটা সিলেক্ট করে আমাদের ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলেই আমরা এটা সুন্দর করে দেখেন। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমার লেখাটা একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে। তার জন্য আমি এটা কন্ট্রোল এক্স বাটন দিয়ে এটা কাট করে নেব। নিয়ে আমি একটা বক্স নেব, বক্সের মধ্যে লেখাটা লিখবো। এটা বক্স নিয়ে নিয়েছি। এখন বক্সের কালার, এখান থেকে ফিল কালারটা আমি নো ফিল করে দেবো এবং আউটলাইন নো আউটলাইন করে দেবো বাস। এবং আমার কাঙ্ক্ষিত লেখাটা পেস্ট করে দেবো। শেষ হয়ে গেছে। এখন এটা আমি সিলেক্ট করে হোম থেকে বরাবর করে দেবো এবং এটা একটু বোল্ড করে দেবো। দেখেন, ওকে, আমাদের যে ঝামেলাটা হয়েছিল ঝামেলাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন, আমাদের প্রতিদিন খাবার তালিকাটা একটু বড় করে দিতে হবে। আমাদের ডিজাইনের কাজ মোটামুটি দর্শনীয় হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন এবং শিখে রাখুন, কাজে দিবে। এখন আমার একটু ছোট্ট কাজ বাকি আছে। তার জন্য আমি আবার ইনসার্ট মেনুতে চলে যাবো। এখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করে নেব। এখান থেকে আমি একটি শেপ নিয়ে নেব এবং এটার কালারটা দিয়ে দেবো আমি একবারে হলুদ। এবং এটার ফিল কালারটা আমি দেব, সরি, এটার আউটলাইন কালার দেবো আমি এই কালারটা এবং আউটলাইন একটু আমি বাড়িয়ে দেবো। ওকে, আমার এবার এখানে কিছু লেখা অ্যাড করতে হবে। তার জন্য আমি আমার এই প্রতিদিনের খাবার তালিকা এটা কন্ট্রোল বাটন চেপে ধরে কপি করে নেব এবং কপি করে এটা এডিট করে ওখানে বসিয়ে দেবো।
আমাদের এখানকার খাবারে কিছু ছাড় আছে, এই জন্য আমি ছাড়ের যে বিষয়টা আমি এখানে দিয়ে দেবো। কত পার্সেন্ট ছাড় আছে? 30%। ওকে, দেখেন আমাদের পোস্টারটি মোটামুটি দর্শনীয় হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে শেপ ব্যবহার করে যে কোনো ডিজাইনের পোস্টার তৈরি করতে পারবেন। অর্ডার করুন। অর্ডারের জন্য আমি এখানে একটি ফোন নাম্বার সাপোজ দিয়ে দেব। সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিলাম এবং এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে হবে। এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এখান থেকে কালার আমি রেড দিয়ে দিই। ওকে, ওকে, আমাদের ডিজাইন পুরোপুরি কমপ্লিট। দেখেন আমার পোস্টারটা একদম দর্শনীয়, মানে সুন্দর হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এরকম বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন।
সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ডিজাইনের ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।